ইউটিউব থেকে টাকা ইনকাম কিভাবে হয়, ইউটিউবের টাকা একজন কন্টেন্ট ক্রিয়েটরের পকেট পর্যন্ত কিভাবে আসে, নগদ, রকেট, বিকাশ, মোবাইল ব্যাংকিং এ ইউটিউবের টাকা পেমেন্ট নেওয়া যায় কিনা, এই সমস্ত বিষয়গুলো জানার জন্য এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। ইউটিউব থেকে আপনি টাকা ইনকাম করবেন বা ইউটিউব থেকে টাকা ইনকাম করার আপনার খুব ইচ্ছা আছে, কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম কিভাবে হয় এই বিষয়টা আপনি জানেন না, তাহলে ইউটিউব থেকে টাকা ইনকাম আপনি কিভাবে করবেন? তো ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন। সেই ইউটিউব চ্যানেলের ভিতরে আপনার নিজের তৈরি করা ভিডিও আপলোড করতে হবে। কোথাও থেকে ডাউনলোড করে আপলোড করে দিলেন তাহলে কিন্তু হবে না। আপনার নিজে তৈরি করছেন এই রকমের ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করবেন। যেদিন থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করবেন, ঠিক সেদিন থেকেই কিন্তু ইউটিউবের তরফ থেকে আপনাকে 2টি টার্গেট দিয়ে দেওয়া হবে। 2টি টার্গেটের যে কোনো একটি টার্গেট ফিল আপ করেই আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। এই মনিটাইজেশন যতদিন আপনি আপনার ইউটিউব চ্যানেলে করতে না পারবেন, ততদিন আপনার চ্যানেলে কোটি কোটি ভিউ যদি আসে, আপনি ভিডিও অ্যাডস এর মাধ্যমে 1 পয়সাও ইনকাম করতে পারবেন না। তো এই মনিটাইজেশনটা আপনি কিভাবে করবেন? ওই যে বললাম, আপনি যেদিন থেকে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করবেন, ঠিক সেদিন থেকেই ইউটিউবের তরফ থেকে আপনাকে 2টি টার্গেট দিয়ে দেওয়া হবে, যে 2টি টার্গেটের যে কোনো একটি ফিল আপ করেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইউটিউব টিমের কাছে। একটি টার্গেট হলো আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার সংখ্যার প্রয়োজন হবে। আপনি যখন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওগুলো আমরা দেখব। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। তো এই রকমের সাবস্ক্রাইবার সংখ্যা প্রয়োজন হবে 1000। 1000 সাবস্ক্রাইবার হলেই আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না। এই 1000 সাবস্ক্রাইবারের সাথে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম টার্গেট প্রয়োজন হবে। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম টার্গেট শুধু লং ভিডিও দিয়ে আপনাকে টার্গেট ফিল আপ করতে হবে। আমি আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরেন, আমরা যে শর্টস ভিডিওগুলো আপলোড করে থাকি, মোবাইল এভাবে ধরে লম্বালম্বি ধরে আমরা শর্টস ভিডিও তৈরি করে থাকি। আর মোবাইল যদি আমরা এভাবে ধরে তারপরে যদি কোনো ভিডিও রেকর্ড করি, সেটা যদি অল্প টাইমেরও হয়, 15 সেকেন্ড 20 সেকেন্ডও হয়, তাহলে ওই ভিডিওটা কিন্তু লং ফরম্যাটের ভিতরে চলে যায়। আর যদি আমরা মোবাইল এভাবে ধরি, এখন এই বর্তমানে 3 মিনিট পর্যন্ত এভাবে যদি আমরা কোনো ভিডিও করি, মোবাইল এভাবে লম্বালম্বি ধরি, তাহলে সেই ভিডিওটা কিন্তু রিলসের আন্ডারে পড়ে যায়। কিন্তু আমরা মোবাইল এভাবে ধরলে সেই ভিডিওটা লং এর আন্ডারে চলে যায়। তো এইভাবে মোবাইল ধরে ভিডিও করবেন। সেই ভিডিও আপলোড করে আপনি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম টার্গেট এবং 1000 সাবস্ক্রাইবার টার্গেট পূর্ণ করতে পারেন, তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইউটিউব টিমের কাছে। এই হলো একটি শর্ত। এখানে 1000 সাবস্ক্রাইবার টার্গেট পূর্ণ করার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম টার্গেট পূর্ণ করার জন্য কিন্তু আপনাকে 12 মাস সময় দেয়া হবে, মানে 1 বছর সময় পাবেন 4000 ঘন্টা ওয়াচ টাইম টার্গেট পূর্ণ করার জন্য। যদি আপনি দেখেন লং ভিডিও আপলোড করে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম টার্গেট করতে অনেক কষ্ট হয়ে যাইতেছে, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলটাকে এভাবে ধরে শর্টস ভিডিও তৈরি করতে পারেন। সেই ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেল যদি আপলোড করেন, তাহলে সেই ভিডিওতে অনায়াসে রিচ বেশি হবে, কারণ শর্টসে রিচ বেশি হয়ে থাকে। তো শর্টস ভিডিও আপলোড করে আপনি যদি লাস্ট 90 দিনের ভিতরে 10 মিলিয়ন মানে 1 কোটি ভিউ, 90 দিনে যদি 1 কোটি ভিউ এবং আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার থাকে, তাহলেও আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন সেখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম, ঠিকানা, আপনি কোথায় থাকেন, কোন দেশে থাকেন, সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এই মনিটাইজেশনের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব টিমের কাছে রিভিউতে চলে যাবে। ইউটিউব টিম আপনার ইউটিউব চ্যানেলটাকে রিভিউ করবে এবং দেখবে এই চ্যানেলে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন, সেই ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলে ওয়াচ টাইম আসছে অথবা শর্টস ভিউ আসছে অথবা সাবস্ক্রাইবার আসছে, এই ভিডিওগুলো সত্যিকার অর্থে আপনার নিজের তৈরি করা নাকি কোথাও থেকে ডাউনলোড করে আপনি আপলোড করতেছেন। যদি ইউটিউব টিম এটা চেক করার পরে দেখে যে ভিডিওগুলো আপনার নিজের তৈরি করা, তখন আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে মনিটাইজেশন অন করে দেওয়া হবে এবং আপনাকে একটি ইমেল পাঠানো হবে। সেই ইমেলে লেখা থাকবে আপনি আমাদের পার্টনার প্রোগ্রামের আওতায় যুক্ত হয়েছেন। তো যেদিন থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাবেন, সেই মনিটাইজেশন পাওয়ার পরে আপনার মনিটাইজেশন পাওয়ার আগে যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন, সেই সমস্ত ভিডিওগুলোতে আপনার মনিটাইজেশন অন করে দিতে হবে। এবং মনিটাইজেশন পাওয়ার পরে যখন আপনি ভিডিও নতুন করে আপলোড করবেন, সেই ভিডিওতেও আপলোডের সময় মনিটাইজেশন অন করে তারপরে ভিডিও আপলোড করতে হবে।
এখন এই মনিটাইজেশন অন হওয়ার পরেই কিন্তু আপনার ইনকামটা শুরু হবে। আর ইনকামটা কিভাবে হবে? আপনি যখন মনিটাইজেশন পাওয়ার পরে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও যখন আমরা দেখব, ভিডিও যখন আমরা থাম্বনেলে ক্লিক করব, তখন কিন্তু ভিন্ন কোম্পানির অ্যাডস সেখানে শো করানো হবে। যেমন আমরা যদি বাংলাদেশে বসে কোনো ইউটিউব ভিডিও দেখি, সেক্ষেত্রে দারাজের অ্যাড দিয়ে থাকে, ফুড পান্ডার অ্যাড দিয়ে থাকে, বা বিভিন্ন প্রোডাক্টের অ্যাডস দিয়ে থাকে। এই যে আপনার ভিডিওতে বা আমাদের ভিডিওতে আপনি অ্যাডস গুলো দেখতে পাইতেছেন, এই অ্যাডস গুলো কিন্তু আমরা নিজে থেকে বসাতে পারি না। এগুলো ইউটিউবের তরফ থেকে ভিডিওতে অটোমেটিক্যালি তারা বসিয়ে থাকে ইমপ্রেশনের মাধ্যমে। এখন এই যে ইউটিউব বিভিন্ন কোম্পানির অ্যাডস আপনার ভিডিওতে বা সবার ভিডিওতে চালালো, এই অ্যাডস চালানোর বিনিময়ে যেই কোম্পানির অ্যাডস চালিয়েছে সেই কোম্পানির কাছ থেকে ইউটিউব একটি টাকা পেয়ে থাকে। সেই টাকার 55% দেবে আপনাকে এবং 45% রেখে দেবে ইউটিউব। তো আপনি মনিটাইজেশন পাওয়ার পরে আপনার ভিডিও থেকে আর্নিং শুরু হয়ে যাবে এবং আপনার ইউটিউব চ্যানেলে যখন $10 পূর্ণ হবে, $10 যখন আপনার ইনকাম হবে, তখন ইউটিউব গুগল কোম্পানি সরাসরি আমেরিকা থেকে আপনার বাসায় একটি চিঠি পাঠাবে। শুনে অবাক হবেন না, আসলে এভাবেই কিন্তু ইউটিউব থেকে ইনকামটা হয়। আমেরিকা থেকে আপনার বাসায় একটি চিঠি পাঠাবে, সেই চিঠির নাম থাকবে গুগল অ্যাডসেন্স লেটার। সেই অ্যাডসেন্স লেটারের ভিতরে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড থাকবে। আর এই চিঠিটা পাঠানো হয় অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। সকল দেশ থেকে কিন্তু ইউটিউবে থেকে টাকা ইনকাম করা যায় না। এখন বাংলাদেশ থেকে টাকা ইনকাম করা যায়। সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ লোকেশন দিচ্ছেন, বাংলাদেশের এনআইডি কার্ড দিচ্ছেন, সত্যিকার অর্থে আপনি বাংলাদেশে থাকেন নাকি অন্য কোনো দেশে থাকেন, বা আপনি যে সেখানে অ্যাড্রেস দিচ্ছেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময়, সেই ঠিকানায় আপনি আদৌ আছেন কিনা। এই জন্য ইউটিউব কোম্পানি আপনার বাসায় পোস্ট অফিসের মাধ্যমে একটি অ্যাডসেন্স লেটার পাঠাবে। সেই লেটারের ভিতরে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড থাকবে। সেই 6 ডিজিটের ভেরিফিকেশন কোড দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে। ইউটিউবে যখন মনিটাইজেশন পাবেন, তখন সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। যখন সেই 6 ডিজিটের ভেরিফিকেশন কোড দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আপনি ভেরিফাই করবেন, তখন আর কোনো আপনার কাজ নেই। তারপরে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন। এরপরে প্রতি মাসে যখন আপনার $100 ইনকাম হবে, তখন আপনি পেমেন্ট পেয়ে যাবেন। এখন কথা হলো, এক মাসে আপনার $100 ইনকাম হলো না, বা 6 মাস বসে বা 10 মাস বসে আপনি $100 ইনকাম করলেন, সেক্ষেত্রে সেই 10 মাস পরে আপনার $100 ইনকাম হওয়ার পরে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টস পেয়ে যাবেন। তবে নগদ রকেট বিকাশ এখানে পেমেন্টস নেওয়া যায় কিনা? হ্যাঁ, নগদ রকেট বিকাশ বলতে এর ভিতরে শুধু রকেট অ্যাকাউন্টে আপনি ইউটিউবের পেমেন্টস নিতে পারবেন। তবে আপনার একটু মাথায় রাখতে হবে যে মোবাইল ব্যাংকিং এর কিন্তু লেনদেনের কিছু লিমিট রয়েছে, সেই লিমিট কিন্তু সামান্য। তবে যখন এই টাকাগুলো ইউটিউবের টাকা বলেন, ফেসবুকের টাকা বলেন, এগুলো যখন বাহির থেকে দেশে আসে, তখন সেটা কিন্তু রেমিটেন্স খাতে আসে, কমার্শিয়াল রেমিটেন্স। আর রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি পেমেন্টস নিতে পারবেন। রকেট অ্যাকাউন্ট জানেন 12 ডিজিটের হয়ে থাকে। আর সেই রকেট অ্যাকাউন্টে 1,25,000 টাকা পর্যন্ত যদি পেমেন্ট হয়, তাহলে সেটা নিতে পারবেন। 1,25,000 উপরে হলে সেখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট দেওয়াটাই ভালো হবে।